আমি শুরু এটা দিয়েই করতে চাইছি যে এই যে জগন্নাথ দেবের পূজা, এটা যে এই এত বড় ব্যাপ্তি, তার তো একটা মূল বা প্রধান কেন্দ্র হচ্ছে পুরী, বা পুরীকে কেন্দ্র করে আরো গোটা দেশ জুড়ে ছড়িয়েছে। এইটা সূচনাটা কবে থেকে হলো, এবং আহ, তারও আগে ইতিহাস ঘাটলে কবে থেকে ভারতবর্ষের বুকে বা এই সনাতন ধর্মে জগন্নাথ দেবের পূজা শুরু হয়েছে? জগন্নাথ দেবের যে বর্তমান মন্দির, ওড়িশার পুরীর মন্দিরকে ধরে আমরা যদি বিচার করি, এই মন্দির দ্বাদশ শতকে তৈরি। 1200 শতাব্দীতে। হ্যাঁ, দ্বাদশ শতকে তৈরি। এর আগে শ্রী জগন্নাথ দেব শবররাজ বিশ্বাবসুর দ্বারা পূজিত হতেন। সেটা পাহাড়ে, সেটা অরণ্য সংকুল অঞ্চলে একা শবররাজ বিশ্বাবসু পুজো করতেন, গোপনে পুজো করতেন। গোপনে? গোপনে পুজো করতেন তার এই মানে গোপন পূজাটা কি? গোপনে পুজো করতেন মানে যেহেতু একা করতেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক হুম। অনেকে সেখানে যেতেন না, যা বর্ণনা পাওয়া যায় একক দ্বারা পূজিত, একক ভক্তের দ্বারা পূজিত তিনি শবররাজ বিশ্বাবসু। রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি খবর পেলেন যে মাধব, শ্রীকৃষ্ণ, বিষ্ণু তত্ত্ব, তিনি নীল মাধব রূপে পূজিত হচ্ছেন। তিনি সেই বিগ্রহ, সেই দেব ও তত্ত্ব পুরীতে নিয়ে এলেন। এই যে পুরীতে আসা, তার জন্য বিদ্যাপতির গল্প, বিদ্যাপতিকে তিনি প্রেরণ করলেন, তিনি গেলেন, এসে খবর দিলেন। রাজা বিশ্বাবসু শ্রী জগন্নাথকে একা পূজা করতেন। তার নাম ছিল নীলমাধব। সেই নীলমাধব চলে আসেন পুরীতে। পুরীতে এসে সম্ভবত নীলমাধবকে প্রথমে গুহাতে রাখা হয়েছিল, কেন ওই যে নীলাচল সম্ভবত গুহা, কোনো একটা গুহাতে। গুহাতে রাখা হয়েছিল। এই যে নীলাচল গুহা বাসং, এই নীলমাধব। নীলমাধব হচ্ছে জগন্নাথ দেবের আদি রূপ,